বলছি তুমি কোথাও বেরোচ্ছো? কেন, দেখতে পাচ্ছ না? বলো কি বলবে? আজ তো রবিবার, তোমার দোকানও বন্ধ, তাহলে যাচ্ছোটা কোথায়? সেই কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? আর এই যে এতক্ষণ বেন হয়েছিলাম, কতটা তখন লিয়েস কথা বললে না? আমি কি বাড়িতে বসেছিলাম? আমি তো ঘরেরই কাজ করছিলাম। তবে রে, সব কথা লুকানো তো দরকার করা। হ্যাঁ শোন, আজকে বাড়ি ঘুরি, তারপরে তোকে এমন না মানে না এই মুখে মুখে তর্ক করা সারা জীবনের মধ্যে বেঁচে ছাড়বে। সত্যি মেয়েকে যত দেখি ততই অবাক হয়ে যায়। কোথাও স্নেহা আর কোথাও নেভা। মেয়েকে পোশাকটা এত সুন্দর লাগছে, যেন মনে হচ্ছে এখনই ওকে নিয়ে রুমে চলে যাবে। হাই, কতক্ষণ হয়ে? কতক্ষণ কি বলছো? দাঁড়িয়ে দাঁড়িয়ে অলরেডি আমার পায়ের যন্ত্রণা শুরু হয়ে গেছে। কি করবে বলো? যে বাড়িতে বেরোবো অন্য সব একটু খেঁচের মেচে লেগে গেলে আর একটু দেরি হয়ে গেল। তা বেরো, আমরা তাহলে বিয়েটা কত করবো? বিয়েটা আমি কাল বললেন তোমাকে করতে পারি, কিন্তু তার আগে তোমার বউকে ডিভোর্স দিতে হবে। তার জন্য যত টাকা খরচা করতে হয় আমি করব। ইভেন ওর বাড়িতে টাকা পয়সা দেওয়ার জন্য সব খরচা আমি করব। মোট কথা, ডিভোর্সটা তোমাকে তাড়াতাড়ি দিতে হবে, কারণ আমি তোমাকে খুব ভালোবাসি। আমিও কি তোমাকে কম ভালোবাসি? কিন্তু বলো তো কি, ডিভোর্স বললে তার ডিভোর্স দেওয়া যায় না, তার জন্য সময় লাগে। লাগুক সময়, তার জন্য আমি অপেক্ষা করব। মোট কথা, তুমি আগে তোমার বউকে ডিভোর্স দাও, তারপর আমরা বিয়ে করব। আচ্ছা ঠিক আছে, তাই হবে। আমি তাহলে এখন আসি। আরেকটা কথা, যাওয়ার আগে একটা পাত্র তো বুঝে যাও। এই একদম না, আগে তুমি তোমার বউকে ডিভোর্স দাও, তারপর গঙ্গায় গিয়ে স্নান করাসো, তারপর তুমি আমার শরীরের ওপর যা খুশি তাই করো, কারণ তুমি এখন আমিষ। গঙ্গায় স্নান করো, আগে তোমাকে নিরামিষ হতে হবে। ওকে দিলাম, তাই হবে। লাল দাদা, আপনার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ, কি কথা বলো? দাদা, আপনার ভাই আমাকে আর আগের মতো ভালোবাসে না। মেঘা বলে একটা মেয়ে আছে, ও তার সাথে প্রেম করছে। আমাকে মাঝে মাঝে ডিভোর্সের কথা বলে, আর আমি কিছু বলতে গেলেই আমাকে খুব মারধর করে। কি বলছো কি বৌমা? তুমি ওকে এইসব কথা হবে কেন বলনি? হবে গো, শোন আবিকে, বেউ বাবাকে কি বলছে? তুই নাকি বড়ুর সাথে খুব খারাপ ব্যবহার করছিস, আর কি নেঘা নামে কোন একটা মেয়ের সাথে নাকি তুই লীলাবাসা করছিস? না মানে দাদা, ওকে ঠিক আমার ভালো লাগছে না, তাই আমি ওকে ডিভোর্স দিতে চাইছি। ভালো লাগে না মানে? তুই তো ওকে নিজে পছন্দ করে বিয়ে করেছিলি, তাহলে এখানে ডিভোর্সের কথা আসছে কোথা থেকে? তাহলে বৌমা আমাকে যা যা বলেছে সেগুলোই সত্যি। শোন, একটা কথা ভালো করে জেনে রাখ, এই যে বাবা তার সম্পত্তি সব আমার নামে লিখে দিয়েছে শুধুমাত্র তোর এই আচরণের জন্যে। তোকে আমি একটা কথা ক্লিয়ার করে বলে দিচ্ছি, তুই যদি বিবাহকে নিয়ে ভালো করে সংসার না করিস, তাহলে আমি তোকে এই বাড়ি থেকে বার করে দেব। বৌমা বলছি, যাও তুমি গিয়ে তোমার কাজ করো, চল। কথাটা মনে রাখিস। বউটারে চিন, দাদাটাকে ভারী হাত করেছে। কিভাবে ডিভোর্সটা করা যায় সেটা এবার আমাকে ভাবতে হবে।
ও তাহলে তুমি মেঘা, তুমি আমার ভাইয়ের জীবনটা নষ্ট করছো, আমাদের সংসারটা ভেঙে দিতে চাইছো। দেখুন, আপনি ভুল করছেন। আমি আপনার ভাইয়ের সংসার নষ্ট করছি না। আর তাছাড়া আমরা দুজন দুজনকে ভালোবাসি। চুপ করো, তোমার লজ্জা করছে না এরকম একটা কথা বলতে? তুমি তো জানো আমার ভাইয়ের বিয়ে হয়ে গেছে, একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের জীবন নষ্ট করছো, তোমার বিবেকে বাজছে না? তাতে আমি কি করব বলুন? আপনার ভাই আপনার ভাইয়ের বউকে নিয়ে সুখী নয়, তাই সে আমাকে বিয়ে করতে চাইছে। আমি তোমার দাদার মতো, আমি তোমাকে একটা কথা বলি, কাউকে কাঁদিয়ে জীবনে সুখী হওয়া যায় না। পারলে অপূর্বর জীবন থেকে তুমি সরে যাও, আমার ভাইকে তার বউকে নিয়ে সুখে সংসার করতে বলো, তাতে তুমিও জীবনে সুখী হবে। আসি। এই, তুই তোর মা বাবাকে ফোন করেছিলি? আমি আমার মা বাবাকে শুধু শুধু ফোন কেন করতে যাব? আর তোমার কি এতই অধঃপতন হয়েছে যে তুমি আমাকে তুই তোকারি করছো? আচ্ছা, তুমি এরকম কেন করছো বলো তো? আমি তোমায় কি দিতে পারিনি যে তুমি আমার সাথে এরকম ব্যবহার করছো? দেখ, এইখানে কোনো দেয়া নেওয়ার প্রশ্নই আসে না। এখানে দুটি মনের মিল হচ্ছে না, তোকে আর আমার ভালো লাগছে না। আমি তোকে ডিভোর্স দিতে চাই, আর এটাই আমার শেষ কথা। যখন বিয়ে করেছিলে তখন এই কথাটা তোমার মাথায় ছিল না? এখন তুমি আমাকে ডিভোর্স দিয়ে দিলে, আমি কি করব? দেখ, সেটা তুই কি করবি সেটা তুই বুঝবি, আমার বোঝার দরকার নেই। তোকে আমি ডিভোর্স দেবো, এটাই ফাইনাল। বেশ, তুমি আমাকে না ভালোবাসলেও আমি তো তোমাকে ভালোবাসি, তাই আমি তোমাকে কষ্ট দেব না। আমি তোমাকে ডিভোর্স দেব, আর এই বাড়ি ছেড়েও আমি আজকেই চলে যাব। কিন্তু তার আগে আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব। কি বলবি তাড়াতাড়ি বল। তুমিও তো একদিন মেয়ের বাবা হবে, তারপর যখন তার সঙ্গে এরকম ঘটনা ঘটবে, তোমার মনটা কিরকম হবে? এই শোন, এই এত সব জ্ঞানের কথা শোনার আমার কাছে সময় নেই। আর হ্যাঁ, তুই যেন কি বলছিলি, আজই এখান থেকে চলে যাবে না? তাই চলে যা, বুঝলি? তুই আমাকে যতই বলিস আমি কিছুই বুঝবো না। প্রসেন, তুই এখানে? আমি তো তোর বাড়িতেই যাচ্ছিলাম। আরে সন্তু, তা এতদিন পর হঠাৎ করে আমার বাড়ি? আচ্ছা ঠিক আছে, চল চল। হ্যাঁ, না বুঝলি, আজ আর বাড়িতে যাব না, আমার আবার একটা আর্জেন্ট কাজ আছে। দাঁড়াও অপূর্ব, কথাটা আসলে তোমাকে নিয়ে। আমাদের দুই ভাইকে নিয়ে কথা? তারপর আমাদের বাড়িতে যাচ্ছিলি এই জন্যে? কি কথা ভাই? বলছি অপূর্ব, তুমি নাকি তোমার বউকে মারধর করে, তার উপর অত্যাচার করে বাড়ির থেকে তাড়িয়ে দিয়েছো। তারপর বিয়ের পর ওই কি একটা অন্য মেয়ের সাথে নাকি সম্পর্ক করছো, তাকে বিয়ে করার জন্য আবার তুমি তোমার বউকে ডিভোর্স দিতে চাইছো। দেখ না রে ভাই, আমি ওকে অনেকবার বারণ করেছি, অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, ও কিছুতেই শুনছে না। আর সেদিন আমি বাড়ি ছিলাম না, হঠাৎ করে বাড়ি ফিরে দেখি কি বৌমা চলে গেছে। দেখো দাদা, আমি কিন্তু বারবারই বলছি ওই মেয়েকে আমার ভালো লাগে না, তাই আমি ওকে ডিভোর্স দিতে চাইছি। দেখো অপূর্ব, তোমার দাদা হচ্ছে আমার অনেক দিনের বন্ধু, আর তোমার দাদা খুব ভালো করে জানে যে আমার ভাই একজন পুলিশ অফিসার। তাই তোমার বউ, তার শ্বশুর শাশুড়ি সকলে মিলে থানায় গিয়েছিল কাল তোমার নামে ডায়েরি করতে। তোমাদের ব্যাপার বলে আমার ভাই সেটা একটা ফলস ডায়েরি করে রেখেছিল, আর ওই ব্যাপারটা আমাকে বলে আমার ভাই কাল রাতে, আর সেটা বলার জন্যই তোমাদের কাছে আসা। দেখো অপূর্ব, যদি ডায়েরিটা সত্যি সত্যি করতো তাহলে তোমাদের কি সাজা হতো সেটা জানো? তোমার প্রথম অপরাধ, সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে তুমি একজন নাবালিকাকে বিয়ে করেছো। তোমার দ্বিতীয় অপরাধ, তুমি তার উপর অত্যাচার করছো। তোমার তৃতীয় অপরাধ, তুমি তাকে মারধর করছো, বাড়ি থেকে তাড়িয়েও দিয়েছো।
আর তোমার চতুর্থ অপরাধ, তুমি তাকে ডিভোর্স দিতে চাইছো, সঙ্গে পরকীয়াও করছো। তাই বলছি যে আজকের দিনটা তোমাদের কাছে সময় আছে। তুমি পারলে তোমার বউকে যে ফিরিয়ে নিয়ে আসো, আর থানায় গিয়ে তোমার বউকে কেসটা তুলে নিতে বলো। দেখো, আমি এলাম আর তোমাকে বোঝালাম, যেহেতু তোমার দাদা আমার একজন বন্ধু। এবার তোমাদের ব্যাপার, আমি আসি রে। বলছে কি ভাই, শোন না, তো সন্তু যা বলছে, সন্তুর কথা মতো তুই যা, বৌমাকে ফিরিয়ে নিয়ে আয়। আমি জানি যদি তুই যাস বৌমা ঠিক ফিরে আসবে। আর না হলে তুই যদি চাস যে আমরা দুই ভাই জেল খাটবো, তাহলে তাই হবে। আমি মনে করে নেব যে দাদার প্রতি তোর এটাই ছিল প্রতিদান। হ্যাঁ মেঘা, বলো। হ্যাঁ শোনো অপূর্ব, আজ থেকে তুমি আর আমার সাথে কোনো সম্পর্ক রাখবে না। এটা তুমি কি বলছো? আরে আমি তোমার কথা অনুযায়ী যে এর ওপর অত্যাচার করেছি, তাকে বাড়িতে তাড়িয়ে দিয়েছি, এমনকি তার থেকে ডিভোর্স পর্যন্ত চেয়েছি আমি। আচ্ছা অপূর্ব, তোমাকে যদি কেউ বলে যে তুমি 3 তলা বাড়ির ছাদ থেকে নিচে লাফ দাও, তাহলে তুমি কি দিয়ে দেবে? হ্যাঁ, এমন কথা বলো না মেঘা, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম। বিশ্বাস তো তোমাকে তোমার বউও করেছিল অপূর্ব, তার বিশ্বাসের কি মর্যাদা দিলে? আজ আমাকে বিয়ে করার পর আমার সাথে যে ওরকম করবে না, তার কি কোনো গ্যারান্টি আছে? থাক, তোমাকে আর কিচ্ছু বলতে হবে না, যা বোঝার আমি বুঝে গেছি। সত্যি আমি অনেক বড় ভুল করেছি, আর এই ভুলের প্রায়শ্চিত্ত আমাকেই করতে হবে। রাখছি। হ্যালো, হ্যালো স্নেহা, আমি আমার ভুল বুঝতে পেরেছি, তুমি প্লিজ বাড়ি ফিরে এসো। আমি তোমার সাথে আর কোনো কথা বলতে চাই না, আর যা কথা বলার সব কথা হবে ওই আদালতে। হ্যালো হ্যালো, কেটে দিল? না না, আমাকে এক্ষুনি যেতে হবে স্নেহার বাড়িতে।